হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটি মাংসের ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাংসটি অবশ্য ছিল দেশি মুরগির মাংস। তো আজকের এই তরকারিটা আমি দুই স্টাইলে রান্না করব, মানে দেখতে থাকুন যে আমি কীভাবে রান্না করি। যেহেতু আলু দিব, এজন্য প্রথমে আমি আলুগুলা হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তো আলুগুলা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে আস্ত জিরা। তো দুইটা শুকনো উপকরণ দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর এইখানে অবশ্য পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আজকের মুরগির মাংসটা রান্না করবো একটু গ্রেভি। এরপর সাথে সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট এবং ভাজা হয়ে যায়। আর এখানে আমি একসাথে কাঁচামরিচ, আদা এবং রসুন বেটে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। তো বাটা মশলা দিয়ে এখন ভালো মতো পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় পর্যন্ত কষিয়ে নিতে হবে, যেই পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যায় আর হচ্ছে মশলা থেকে তেল তেল ভাব বের না হয়। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি হালকা একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। আপনারাও আমি যেভাবে রান্না করছি সেভাবে অবশ্যই মশলাটাকে কষিয়ে রান্না করবেন। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিলাম হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আর আজকের মুরগিটা কিন্তু ছিল গ্রামের একেবারে অরিজিনাল দেশি মুরগি, গ্রাম থেকেই এই মুরগিটাকে আনা হয়েছে। তো এই মুরগির মাংসটা আজকে রান্না করা হবে। তো মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সেই মশলার সাথে, দিয়ে এখন ভালো করে মশলার সাথে ফার্স্ট একটু মিশিয়ে নিব। আর কড়াইতে একটু কষানো হয়ে গেলে এরপর আমি ট্রান্সফার করব সেই প্রেসার কুকারে। এজন্যই আমি ফার্স্টে বলেছি যে 2 স্টেপে রান্না করব। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেশি মুরগির মাংস, দেখবেন যে একেবারে মুখে লেগে থাকবে, এত বেশি মজাদার হয়েছিল আজকের তরকারিটা। তো এরপর আমি কিছুক্ষণ সময়ের জন্য মাংসটাকে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে দিব। আর এখনই দেখেন মাংস তরকারি থেকে কিন্তু হালকা তেল তেল ভাব বের হচ্ছে, তাছাড়া কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করছে। তো মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর একটু সময় কষালেই তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে এরপর হচ্ছে আমি প্রেসার কুকারে তরকারিটাকে ট্রান্সফার করব। তো দেখেন কষানো মাংসটা কীরকম সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, তাছাড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি কষানো মাংস একটু খেয়ে দেখেছিলাম। তো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু ঝোলের পরিমাণটা এত বেশি দিবেন না, তাহলে কিন্তু প্রেসার কুকার থেকে ঝোলটা আর শুকাবে না সহজে। তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো মশলা, যেখানে ছিল ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া, যেই মশলাগুলো আমি আগেই একটু তেলে বেটে রেখেছিলাম। চাইলে আপনারা প্যাকেট মশলাও দিতে পারেন, অথবা আপনারা হচ্ছে বাটা মশলাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। তো ভালো মতো আমি মশলাটা দেওয়ার পর এখন লাস্টে হালকা একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এটা অপশনাল, যে যার ইচ্ছা দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা ভালো মতো মশলার সাথে মিশে গেলে এরপর আমি প্রেসার কুকারে তরকারিটাকে ট্রান্সফার করে দিলাম এবং সাথে সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা। তো ঝোলটা ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন হচ্ছে গুনে গুনে আমি 4টার মতো সিটি দিয়ে নিব। আপনারা ওইভাবে 4টা থেকে 5টার মতো দিবেন, এর বেশি কিন্তু দিবেন না, তাহলে হাড় থেকে কিন্তু মাংসটা একেবারে ছুটে যাবে। আর দেশি মুরগিটা যেহেতু একটু শক্ত, এই জন্য আমি 2ভাবেই রান্না করলাম। তো রান্নাটা কীরকম হয়েছে সেটা একটু জানাবেন, তাছাড়া খুব অল্প সময় কিন্তু রান্নাটা আপনারা শেষ করতে পারবেন। তো ঢাকনাটা আমি প্রায় আধা ঘন্টা পর খুলে দেখলাম যে তরকারিটা মানে ঝোলটা একেবারে টকবগিয়ে কিন্তু ফুটছে। আর দেখেন কি সুন্দর আসছে কালারটা, আর খেতে অসাধারণ হয়েছিল। আমার খাওয়া সেরা মাংসের তরকারি। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটা রান্না করে খেতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা।